বাংলা সিনেমার 2025-এর রোজার ঈদ কিন্তু পুরোপুরি জমে গেছে, কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সাকিব খান বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার দিয়ে দিয়েছে। এর মধ্যে আফরান নিশো কিন্তু দাগির ঘোষণা দিয়ে দিয়েছে যে দাগি আসছে আগামী রোজার ঈদে। তো আমরা দুটো সিনেমার অফিসিয়াল ঘোষণা কিন্তু পেয়ে গেছি যে দাগি এবং বরবাদ কনফার্ম। তো আফরান নিশো সিনেমা আসার সাথে সাথেই মানুষজন কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছেন। সে জেনে শুনেই নাটকের বা টেলিফিল্মের বা ওয়েব সিরিজের জীবনটাকে ত্যাগ করে বা স্যাক্রিফাইস করেই কিন্তু সে সিনেমায় আসছে। তো তাকে কিন্তু আমাদের এপ্রিসিয়েট করা উচিত। আফরান নিশোকে কারো প্রতিদ্বন্দ্বী ভেবে আমরা নেগেটিভ পজিটিভ মানে যেটা ন্যাচারাল বা যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব, যে আফরান নিশোকে ছোট করে নয় বা সাকিব খানকে ছোট করে নয় বা সাকিব খানকে বড় করে আফরান নিশোকে ছোট করে, এতে কিন্তু ইন্ডাস্ট্রি আগাবে না। আমার কাছে যেটা মনে হয়, সাকিব খানও কিন্তু ইতিমধ্যেই তাকে বন্ধু হিসেবে ভেবে নিয়েছে, যেহেতু সে চলচ্চিত্রে আসছে। তো আফরান নিশোর দাগি যেভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটি নতুন কিছু ছিল। এবং বরবাদের ফার্স্ট লুক সাকিব খানও যেভাবে একটি পোস্টার না দিয়ে একটি মোশন পোস্টার হিসেবে নিয়ে আসছে, সেটাও কিন্তু সাকিব খানকে অভিনন্দন জানাতেই হয় যে সাকিব খানও চেষ্টা করছেন। এখন সাকিব খান কিন্তু বাংলা সিনেমার মেরুদণ্ডই বলা যায়, কারণ সাকিব খানই সব। তো সাকিব খান চাইলেই কিন্তু আমেরিকার জীবন কাটাতে পারতো, তাও কিন্তু সে আমেরিকা থেকে এসেই যেই 5টি সিনেমা করেছে, 4টি সিনেমা ইতিমধ্যেই শেষ এবং 5ম সিনেমা বরবাদ। তো 5টি সিনেমায় কিন্তু সে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে কিছু একটা করার চেষ্টা করেছে। তারকারা রিস্ক নেয়, তারা বিভিন্ন চরিত্রে অভিনয় করে, কোনোটা দর্শক গ্রহণ করে, কোনোটা দর্শক গ্রহণ করে না। তো তাতে কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি থাকে না। এবং আফরান নিশো সুরঙ্গ সিনেমা দিয়ে যেভাবে চেষ্টা করেছেন, এখন আগামী রোজার ঈদে হয়তোবা সিয়াম আহমেদের জঙ্গলিও আসতে পারে। আসলে আমি অভিনন্দনই জানাবো। কিংবা আরিফিন শুভ আসতে পারে। আরিফিন শুভ, সিয়াম, আফরান নিশো, সাকিব খান, এই 4জন যদি সিনেমায় নিয়মিত থাকে, বা ABM সুমন নামে একটা ছেলে ছিল, গত বছরই আমাদের ছোটবেলার নস্টালজিয়া মাসুদ রানা চরিত্রে সে অভিনয় করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, যদিও সিনেমাটি সফল হয়নি। বাংলা সিনেমা যদি মাথা তুলে দাঁড়ায়, সেটা কিন্তু আমাদের দেশের জন্য একটি গর্বের বিষয় যে বাংলা সিনেমা সারা বিশ্বে তার একটা প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এটা যদি আমরা জাস্ট একবার ওদিকে যেতে পারি, যেমন আজকে দেখুন যে তামিল ইন্ডাস্ট্রি বা তেলুগু ইন্ডাস্ট্রি পুরো বলিউডের ভীতি নাড়িয়ে দিয়েছে, এবং আলু অর্জুন সেই তেলুগুর একজন নায়ক, অথচ কলকাতায় দেবের সুপারস্টার দেব সেই শো পাচ্ছে না ঠিক মতো। তো চিন্তা করেন অবস্থা, যে অন্য একটা ইন্ডাস্ট্রির নায়ক তার নিজের ইন্ডাস্ট্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। তো এরকম জায়গা তৈরি করতে হবে যে বাংলা সিনেমা শুধুমাত্র যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল তা নয়, সারা বিশ্ব আমরা দাপিয়ে বেড়াবো। তো আপাতত আগামী ঈদ আফরান নিশো এবং সাকিব খানের বরবাদ কনফার্ম। তো এই দুটো সিনেমা আসলে ভয়ঙ্কর লেভেলে হতে পারে যদি মেহেদী হাসান হৃদয় সাকিব খান তার চরিত্রে সেরা অভিনয় করবে। এখন মেহেদী হাসান হৃদয়ের কাছে সবকিছু, যে সে চিত্রনাট্য ঠিকমতো সাজাতে পারে কিনা, যেটা নিয়ে আমি বারবারই বলি যে একটি সিনেমার চিত্রনাট্য একটি ফালতু গল্পকেও ঠিকমতো দর্শকের সামনে উপস্থাপন করতে পারে, যদি ওরকম ভাবে ঘটনাটা সাজানো হয়। তো দেখা যাক হৃদয় ভাই আসলে কতটা গল্পটা সাজাতে পারে। বা শিহাব শাহিনও কিন্তু নিজেকে প্রমাণ করেছেন বারবার ওয়েব সিরিজ দিয়ে, বা তার প্রথম সিনেমা আরিফিন শুভর সাথে ছুঁয়ে দিলে মন দিয়ে। ছুঁয়ে দিলে মনও কিন্তু বাংলাদেশে হিট সিনেমাই, সেও অনেকদিন পরে সিনেমায় আসছে কিছু ওয়েব সিরিজ বানিয়ে। তো দাগি যদি একটি সাসপেন্স থ্রিলার সিনেমা হয়, আমার মনে হয় যে দর্শক সেটা গ্রহণ করতে পারে। এবং আফরান নিশোকে যে কোনো চরিত্রই দেওয়া হোক না কেন, সেও সেটা ফাটিয়ে দিতে পারে। তো আমি বলবো যে আপনারা আফরান নিশোকেও শুভেচ্ছা জানান বা সাকিব খানকেও শুভেচ্ছা জানান। কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, দুজনকে নিয়েই আগামী ঈদটি দারুণ কাটুক। তো সবাই ভালো থাকবেন, টাটা।